VH2SO4 ইকুয়ালস টু তাহলে কত হবে বল, এক্সপ্রেশনটা কি হবে তাহলে VH2SO4 ইকুয়ালস টু এক্সপ্রেশনটা কি হবে বলে ফেল, বলে ফেল, যে কেউ বলে ফেল, ক্লাস 11 লাস্ট ক্লাস আজকে বল, VNaOH ইন্টু নর্মালিটি অফ NaOH ডিভাইডেড বাই নর্মালিটি অফ H2SO4, বোঝা গেছে? তাহলে এখান থেকে আমি VH2SO4 পেয়ে গেলাম, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইবার আমি চলে যাচ্ছি যে পরেরটা, কোনটা এখন আমার টার্গেট হচ্ছে H2SO4 অ্যামোনিয়ার সাথে কতটা রিয়াকশন করলো। ওকে চল, দেয়ারফোর H2SO4 V অফ H2SO4, কোন H2SO4 এটা? রিয়াক্টেড উইথ অ্যামোনিয়া, সেটা আমি জানি না, এবার আমি সেটা বার করছি, প্লাস VH2SO4 রিয়াক্টেড ইন টাইট্রেশন, রিয়াক্টেড ইন টাইট্রেশন বলা ভুল, ইউজড ইন টাইট্রেশন, ঠিক আছে? আমি এখন মানেটা বুঝলেই আমার জন্য হবে ক্লিয়ার। ভলিউম অফ H2SO4 রিয়াক্টেড ইন টাইট্রেশন মানে ইউজড ইন টাইট্রেশন, এই দুখানার অ্যাড করলে আমি কি বলবো? VH2SO4 টোটাল, তাই তো? টোটাল আমি যতটা নিয়েছিলাম ওই কনিকালের মধ্যে আগে থেকে যেটা আমি নিয়ে রেখেছিলাম, বোঝা গেল? এটা আমি নিয়ে রেখেছিলাম আগে থেকে, ক্লিয়ার? আজকে ক্লাস 11 লাস্ট ক্লাস, এগুলো তুই বুঝতে পারছিস, এগুলো তো বাচ্চাদের মতন কথা, তাই না? তাহলে VH2SO4 টোটাল, আমি এটার ভ্যালু জেনে গেছি, না এটা জানি না, এটা জেনে গেছি, এটা তো আমি আগে থেকেই জানি, তাহলে আমি এখান থেকে এটা পেয়ে যাবো, বোঝা গেল? তাহলে আমি পরের স্টেপে আমি পরের লাইনটা আর লিখছি না, ওটা আর লিখবো না। তাহলে এটা ইকুয়ালস টু কত হবে? রিয়াক্টেড উইথ অ্যামোনিয়া, সেটা ইকুয়ালস টু কী হবে? এটা মাইনাস এটা, ক্লিয়ার? তোর কিন্তু অঙ্কের মধ্যেই ডেটাগুলো দেবে, কথার ঘুরিয়ে ফিরে কিন্তু দেবে, বুঝতে পেরেছিস? তাহলে আমার কিন্তু এটাও বার করতে হবে, ভলিউম অফ H2SO4 রিয়াক্টেড উইথ NH3, ক্লিয়ার? বুঝেছিস? তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছিস। আচ্ছা, এইবারে ধর ভলিউম অফ H2SO4 রিয়াক্টেড উইথ NH3 আমি পেয়ে গেলাম, ঠিক আছে? নর্মালিটি অফ H2SO4 রিয়াক্ট, এটা সবাই হয়ে গেছে লাইনটা লেখা? তুই বলি হ্যাঁ হয়ে গেছে। নর্মালিটি অফ H2SO4 রিয়াক্টেড উইথ NH3, বল এটা কি আমি জানি না? জানি না বল, নর্মালিটি অফ H2SO4 রিয়াক্টেড উইথ NH3, তুই ভাবনা চিন্তা করে বল দেখি আমি এটাকে জানি কি না জানি না। কোন H2SO4 নর্মালিটি যেটা কিনা আমার অ্যামোনিয়ার সাথে রিয়াকশন করে, সেটা কি আমি জানি নাকি জানি না? এতক্ষণ ধরে তো অনেক কথা বললাম, ছবি টবি বললাম, জানি। কিভাবে জানি? আমি তো আগেই তো নিয়েছি ভাই, কনিকালের মধ্যে তো আমি আগেই নিয়ে নিয়েছিলাম, জানা ভলিউম ছিল, কনসেন্ট্রেশন তো আমি ভাই এই দোকান থেকে যেটা কিনে এনেছি সেটাই দিয়ে দিই এখন কনসেন্ট্রেটেড, তাহলে এটা আমি জানি, এটা আমি জানি, ঠিক আছে? আগে থেকে জানি, বোঝা গেছে? এইবারে ভালো করে শুনবি একটা টপিক, আমি ভলিউম অফ H2SO4 জানি, নর্মালিটি অফ H2SO4 জানি, তাহলে এখন আমার টার্গেট কি ভাই? কতটা অ্যামাউন্টের অ্যামোনিয়া ফর্ম হয়েছে, ঠিক আছে? কতটা অ্যামাউন্টের অ্যামোনিয়া ফর্ম হয়েছে সেটা বার করা আমার টার্গেট। নম্রতা, তাই তো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আজকে লাস্ট ক্লাসে আসতে পারতো পড়তে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ওকে। তাহলে এইবারে দেখ, আমি যদি বলি ভলিউম অফ H2SO4 ইন্টু নর্মালিটি অফ H2SO4 ইকুয়ালস টু আমার কী হবে ভাই? ভলিউম অফ অ্যামোনিয়া, যেটা ভাই এখান থেকে এসছে, ইন্টু নর্মালিটি অফ অ্যামোনিয়া, হবে না এটা? তুই বলবি হ্যাঁ তাই হবে, বোঝা গেছে? তাই তো? তাহলে ভলিউম অফ H2SO4 ইন্টু নর্মালিটি অফ H2SO4 ইকুয়ালস টু আমার কী হবে? ভলিউম অফ অ্যামোনিয়া ইন্টু নর্মালিটি অফ অ্যামোনিয়া। খাতার মধ্যে লিখে রাখ, আমি আর এটা লিখবো না বোর্ডে, ওই যে তুই যেটা লিখিস স্কুলের ল্যাবে বেসিক্যালি V1S1 ইকুয়ালস টু V2S2, সেটাই তুই লিখছিস। ভলিউম অফ H2SO4 রিয়াক্টেড উইথ NH3 ইন্টু নর্মালিটি অফ H2SO4 রিয়াক্টেড উইথ NH3 ইকুয়ালস টু ভলিউম অফ NH3 ইন্টু নর্মালিটি অফ NH3। হয়ে গেছে লেখা? কোনো কষ্ট হয়েছে এটা লিখতে? আশা করি কোনো কষ্ট হয়নি, কারণ তুই ক্লাস 11-এর স্টুডেন্ট আর আজকে লাস্ট ক্লাস, তাই না? তাহলে ভলিউম অফ H2SO4 ইন্টু নর্মালিটি অফ H2SO4 ইকুয়ালস টু ভলিউম অফ অ্যামোনিয়া ইন্টু নর্মালিটি অফ অ্যামোনিয়া, ক্লিয়ার সবার? আচ্ছা, এই যে লাইনটা পেলাম, এবার এটাকে আমি আর একটু ভাঙবো, কীভাবে ভাঙবো চল দেখা যাক। ধর তোর কাছে এটা ভাই কন্টেনারের মধ্যে H2SO4 সলিউশন আছে, সরি H2SO4 না, আমরা কি করছি অ্যামোনিয়া, অ্যামোনিয়া ধর আছে, অ্যামোনিয়া সলিউশন ধর আছে, তো আমি তোকে বলে দিলাম অ্যামোনিয়াটার আমার কনসেন্ট্রেশনটা হচ্ছে 1 নর্মাল, 1 নর্মাল হচ্ছে কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন আমরা বুঝতে পারছি 1 নর্মাল। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে এই সলিউশনটার মধ্যে অ্যামোনিয়া কত গ্রাম আছে? আমি ধর বললাম সলিউশনটা আমার কাছে 1 নর্মাল 1 লিটার, ধর আমি তোকে এটা বলে দিয়েছি, ঠিক আছে? তাই এখন প্রশ্ন হচ্ছে এই কন্টেনারটার মধ্যে অ্যামোনিয়া কত গ্রাম আছে,
প্রশ্ন হচ্ছে অ্যামোনিয়ার কন্টেন্টের মধ্যে অ্যামোনিয়া কত গ্রাম আছে। কীভাবে বার করে ভাই? নর্মালিটির ফর্মুলা আমার কি? নর্মালিটির ফর্মুলা হচ্ছে ক্লাস 11-এর ফার্স্টে পড়েছি, তুই খাতার মধ্যে চাইলে দেখে নিতে পারিস, তোর ইচ্ছা, আমি তোকে কোনো জোর জবরদস্তি কিছু করছি না। নর্মালিটি মানে আমার কি ছিল বল? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, তাই তো? পার লিটার, ভলিউম অফ সলিউশন ইন লিটার, ভলিউম অফ সলিউশন ইন লিটার। আবার নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়াস টু যেন কি ছিল? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টকে আমি ভাঙলে কি পাই? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়াস টু কি ছিল? এক্স্যাক্টলি, মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টর, তাই তো? তাহলে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টের জায়গায় কি লিখছি? মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টর বা এন ফ্যাক্টর আমি জানি, আর লিটার তো আমার ছিল 1/L করে দিলাম। তুই বলি হ্যাঁ স্যার বুঝতে পারছি, কারণ আমি বাড়িতে বেসিক কনসেপ্ট আপনার পুরো ক্লাস দেখে নিয়েছি, বুঝে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এইবার আমার টার্গেট হচ্ছে বলতে কি? মলিকুলার ওয়েট বাই এক্স ফ্যাক্টর, তাই তো? এটা শিওর। নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু মলিকুলার ওয়েট বাই এক্স ফ্যাক্টর। খাতার মধ্যে বার কর, এটা কোনোদিনই ছিল না। বার কর, মলিকুলার ওয়েট বাই এক্স ফ্যাক্টর কোনোদিনই ছিল না, থাকতেও পারে, যাই না, তুই খাতার মধ্যে দেখে নিবি। নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কি? মলিকুলার ওয়েট বাই এক্স ফ্যাক্টর, নাকি মাস টেকেন বাই এক্স ফ্যাক্টর, নাকি সেটা তুই বার করবি খাতার মধ্যে, ঠিক আছে? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কি ভাই? কেউই বলতে পারলি না। নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট বাই, খাতার মধ্যে বার কর, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু ইকুইভ্যালেন্ট ওয়েট বাই নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু, পেয়েছিস খাতার মধ্যে খুঁজে? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু মাস গিভেন বাই ইকুইভ্যালেন্ট মাস, তাই তো? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু মাস বাই ইকুইভ্যালেন্ট মাস ছিল ভাই, ইকুইভ্যালেন্ট মাস বাই ইকুইভ্যালেন্ট মাস, এটা ছিল তোর খাতার মধ্যে, দেখতে পাচ্ছিস? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু মাস গিভেন বাই ইকুইভ্যালেন্ট মাস, ঠিক আছে? আচ্ছা, ইকুইভ্যালেন্ট মাস মানে কি ছিল? মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টর। তাহলে ভাই এটা যেহেতু আমার বেস, তাহলে এটা হবে অ্যাসিডিটি, এমনই তো আমার বেস, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে অ্যাসিডিটি। তাহলে ওটা চলে গেল হচ্ছে উপরে, তাই না? ওটা চলে গেল উপরে। ইকুইভ্যালেন্ট মাস মানে কি আমার ভাই? মলিকুলার মাস বাই এক্স ফ্যাক্টর, মলিকুলার মাস বাই এক্স। খাতার মধ্যে সুন্দর করে ফর্মুলাগুলো লেখা আছে, আমি তোকে ক্লাস 11-এর শুরুতে দেখবি বলেছিলাম ফর্মুলাগুলো একটা খাতার মধ্যে লিখতে, অর্গ্যানিকের রিয়াকশনগুলো একটা খাতার মধ্যে লিখতে। লিখিস তো নি, ঠিক আছে? না লিখলে কী হবে সে তুই জানিস কী হবে, ওকে? তাহলে এই হচ্ছে আমার ফর্মুলা এসছে। এইবারে তাহলে এটা হচ্ছে নর্মালিটি ইকুয়ালস টু, এটা আমার আসল অর, এইবারে আমি বসাচ্ছি ভাই ভ্যালুগুলো, 1 নর্মাল বসিয়ে দিই। আমার মাসটা কত সেটাই তো আমার টার্গেট, মাসটা কত ভাই? তাহলে মাস কত হবে? ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট কত অ্যামোনিয়ার 17 ইন্টু এক্স ফ্যাক্টর কত অ্যামোনিয়ার বেসিসিটি কত? অ্যামোনিয়ার বেসিসিটি 1 ভাই, অ্যামোনিয়ার বেসিসিটি 1। কেন 1 ভাই? কারণ অ্যামোনিয়া ওয়াটার ডিজলভ করলে NH4OH বানায়, NH4OH থেকে আমি একখানা OH মাইনাসই পাই, ঠিক আছে? তাহলে অ্যামোনিয়ার বেসিসিটি হচ্ছে 1, আর ভলিউম অফ সলিউশন লিটার কত আমি বলে দিয়েছি 1 লিটার। তাহলে মাসটা কত আসছে বলতো? 17 গ্রাম। মাস কত আসলো? 17 গ্রাম। এই অঙ্কটা, এটা যেটা করলাম, এটা ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টারের অঙ্ক। তার মানে এটা বুঝলাম ভাই, এই সলিউশনের মধ্যে অ্যামোনিয়া হবে 17 গ্রাম। যদি তোকে কোশ্চেনে বলে দেয়, এটা কোশ্চেনে বলবে না, আমি এটা কনসেপচুয়ালি তোকে জানতে গেলাম। এটা 1 নর্মাল 1 লিটার অ্যামোনিয়া সলিউশন মানে কত ভাই? 17 গ্রাম অ্যামোনিয়া, ঠিক আছে? 1 নর্মাল 1 লিটার মানে কি? 17 গ্রাম অ্যামোনিয়া। কীভাবে করলাম? তুই যদি এগুলোকে এখন হিস্ট্রির মতন ইনফরমেশন হিসেবে টুকে নিস, তাহলে তো তোর ক্ষতি বেসিক্যালি, বুঝতেই পারছিস। তাহলে এখান থেকে মাস বার করলাম কত? 17 গ্রাম, ঠিক আছে? তাহলে 17 গ্রাম অ্যামোনিয়া আমার এর মধ্যে আছে। আচ্ছা, এইবারে ধর আমি বলতে পারি 1 নর্মাল 1 লিটার মানে 1000 ml NH3 মানে হচ্ছে 17 গ্রাম NH3, এটা আমি বলতেই পারি, কোনো অসুবিধার কিছু নেই। 1 নর্মাল 1000 ml NH3 ইকুয়ালস টু 17 গ্রাম NH3, ওকে? দেয়ারফোর, এইবারে দেখ আমি কিছুক্ষণ আগে তুই খাতার মধ্যে লিখেছিলি না, কি লিখেছিলি খাতার মধ্যে? একটা ইকুয়েশন ইকুয়ালস টু সাইন দিয়ে কি লিখেছিলি? নর্মালিটি অফ NH3 ইন্টু ভলিউম অফ NH3 equals to volume of H2SO4 into normality of volume of H2SO4 reacted with NH3 into normality of H2SO4 reacted with NH3। এটা তোর খাতার মধ্যে একটা ফর্মুলা লেখা ছিল। তুই ওই যে ভলিউম অফ NH3 যেটা লিখেছিলি না, ভলিউম অফ NH3, ওটাকে সাপোজ একটা গোল করে লিখে রাখ, ওটা হচ্ছে সাপোজ V4। আমি এটা ধরে রাখছি জাস্ট V4, এত বড় বড় আর লিখতে ইচ্ছা হচ্ছে না, এই জন্য V4 লিখলাম। তুই কিছুক্ষণ আগে ইকুয়ালস টু সাইন দিয়ে লিখেছিলি না ভলিউম অফ NH3, ভলিউম অফ NH3 যেটা লিখেছিলি ইকুয়েশনের ডান দিকে, ভলিউম অফ NH3 গোল করে লিখে ওটা আমি V4 ধরলাম। আর নর্মালিটি অফ NH3 তুই লিখেছিলি, ওটাকে করে দে N4। কারোর কোনো আপত্তি নেই, এটা নিয়ে আপত্তি থাকার কথাও নয়, অত বড়টা আমার লিখতে ইচ্ছা করছে না, ওই জন্য ওটাকে লিখে দিলাম কি N4। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইবার আমি বলতে পারি দেখ
N4 V4 ml NH3 ইকুয়ালস টু কত গ্রাম NH3 হবে ইউনিটারি মেথড করে বার করবো, ঠিক আছে। N4 V4 ml NH3 মানে কত গ্রাম NH3 হবে ইউনিটারি মেথড করে বার করবো। বার করা যাক, শুরু করা যাক। 1 নর্মাল 1000 ml NH3 ইকুয়ালস টু 17 গ্রাম NH3। তাহলে ইউনিটারি মেথড করছি, 1 নর্মাল 1 ml NH3 ইকুয়ালস টু কত হবে 17/1000 গ্রাম NH3 হবে, ওকে। N4 V4 ml NH3 ইকুয়ালস টু কী হবে ভাই 17 ইন্টু 17 হবে তো, বুঝতে পারছিস হবে, ক্লিয়ার, বোঝা গেল। 17 ইন্টু N4 ইন্টু V4, আরে ভাই ইউনিটারি মেথড করছি ভাই, N4 V4 ইকুয়ালস টু কত হবে 17 ইন্টু N4 ইন্টু V4 ডিভাইডেড বাই 1000 ইন্টু, এটা গ্রাম আসছে এত গ্রাম NH3, জি এর ভ্যালু না ওটা গ্রাম, ঠিক আছে। 17 ইন্টু N4 ইন্টু V4 এত গ্রাম NH3, ক্লিয়ার, বোঝা গেল। এটা আমার NH3 এসছে। এইবারে দেখ, আমি তো জানি ভাই, ভালো করে দেখবি, 1 মোল NH3 মানে কত 17 গ্রাম NH3 ছিল। 17 গ্রাম NH3-র মধ্যে নাইট্রোজেন কত গ্রাম আছে, কারণ আমায় কোশ্চেন আলটিমেটলি বার করতে হবে যে নাইট্রোজেনের পার্সেন্টেজ। 17 গ্রাম NH3-র মধ্যে নাইট্রোজেন কত গ্রাম আছে বলে দে, 14 গ্রাম, তাই তো। 17 গ্রাম NH3-র মধ্যে নাইট্রোজেন আছে 14 গ্রাম, তাহলে আমি বলতেই পারি 1 নর্মাল 1000 ml NH3 মানে 17 গ্রাম NH3 মানেই আমি বলতে পারি 14 গ্রাম নাইট্রোজেন, এটা আমি বলতে পারতাম, ঠিক আছে। এবার আমি ওটাই বলবো পরের লাইনে, ঠিক আছে, কারণ আমাকে আলটিমেটলি এখানে বার করতে হবে যে নাইট্রোজেনের পার্সেন্টেজটা কত। তাহলে আমার নাইট্রোজেন নিয়ে কারণ আমার অ্যামোনিয়া নিয়ে কারবার আলটিমেটলি নেই, ঠিক আছে। 17 গ্রাম NH3-র মধ্যে নাইট্রোজেন আছে 14 গ্রাম, ক্লিয়ার। তাহলে তখন তো আমি অ্যামোনিয়া লিখছিলাম, পরের লাইনে এটাকে আমি করে দেবো নাইট্রোজেনের টার্মে, তাহলে আমি 17 জায়গায় জাস্ট 14 ইউজ করবো, বোঝা গেল। তুই বলি হ্যাঁ এটা ইকুয়ালস টু আমার কি হবে 14 গ্রাম NH3, ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে আমি এখন শর্টে যদি লিখি তাহলে এরকম হয়ে যেত ব্যাপারটা, 14 গ্রাম N 14 গ্রাম N 14 গ্রাম N, তাহলে আমি লাস্ট লিখছি কি 14 ইন্টু N4 ইন্টু V4 ডিভাইডেড বাই 1000 এত গ্রাম নাইট্রোজেন, এটা কিন্তু আর অ্যামোনিয়া নেই ভাই, নাইট্রোজেন। 14 ইন্টু N4 ইন্টু V4 ডিভাইডেড বাই 1000 গ্রাম নাইট্রোজেন, ক্লিয়ার, বোঝা গেল। তুই বলে হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে, বোঝা গেছে সবার, ওকে চল, ক্লিয়ার সবার। এইবারে দেখ আমি N4 ইন্টু V4 এর জায়গায় কি ইউজ করবো বলতো, N4 ইন্টু V4 এর জায়গায় আমি ইউজ করবো হচ্ছে ওই যে তুই যেটা ইকুয়েশনে ইকুয়ালস টু সাইন দিয়ে কিছুক্ষণ আগে লিখেছিলি, কি লিখেছিলি, ভলিউম অফ H2SO ওভার রিঅ্যাক্টেড উইথ NH3 আর নর্মালিটি অফ H2SO ওভার রিঅ্যাক্টেড উইথ NH3, এটাকে আমি ইউজ করতে পারি। এইবারে চল তুই ভলিউম অফ H2SO ওভার রিঅ্যাক্টেড উইথ NH3 এটাকে গোল দিয়ে এটাকে লিখে দে V3 আমি কোথায় এটাকে লিখিনি ওই জন্য, ভলিউম অফ H2SO ওভার রিঅ্যাক্টেড উইথ NH3 ওটাকে গোল দিয়ে তুই লিখে দে V3, ঠিক আছে, এটা V3 লিখে দিলাম, আর এটাকে করে দে N3, এটা করে দিলাম N3, ঠিক আছে। দেখ আমি অ্যামোনিয়ার ভলিউমও বার করলাম না, অ্যামোনিয়ার নর্মালিটিও বার করলাম না, কিছুই আমি বার করলাম না, আমি H2SO বার করে ওর মধ্যে চালিয়ে দিলাম, বোঝা গেছে। এই জন্য আমি গ্রাম ইকুইভ্যালেন্ট হচ্ছে সবসময় প্রেফার্ড, যে কোনো প্র্যাকটিক্যালে দেখবি গ্রাম ইকুইভ্যালেন্ট দিয়ে ওই জন্য ক্যালকুলেশনটা হয়, V1N1 ইকুয়ালস টু V2N2 দিয়ে ক্যালকুলেশন হবে, মোলারিটি কোথাও আনে না ওই জন্য, ঠিক আছে। তার মানে এটা আমার নাইট্রোজেনের মাস দেখ বেরিয়ে গেল, তাহলে আমার নাইট্রোজেনের মাসটা বেরিয়ে গেল। তাহলে পরের লাইনে আমি এটাকে কী লিখবো, N4 V4 মানেই তো V3 N3 তো তোর খাতার মধ্যেই লেখা আছে, তাহলে পরের লাইনে আমি কী লিখছি বলতে এটাকে N3 V3 ডিভাইডেড বাই 1000 হয়ে যাবে ইন্টু N, বোঝা যায় সবার, হয়েছে সবার, এত তুই বুঝতে পেরেছিস, যতটা করলাম একটু দেখে নে, তারপরে আমি পরের পার্টটাতে আসছি। দেখবি যে এখন যেটা দেখতে বললাম, এটা দেখার সময় তোর মাথার মধ্যে দেখবি হাজারটা চিন্তা ভাবনা আসছে, তোর মনে হচ্ছে দূর এসব করে কী হবে, এর জায়গায় আমি ওটা পড়লে পারতাম, ঠিক আছে, বা তোর পড়াশোনা করে কী হবে মনে হবে, এটাও মনে হচ্ছে। এর জায়গায় দেখবি কোনো ফিল্ম স্টারের কথা মাথায় আসছে, কোনো মিমের কথা মাথায় আসছে, বন্ধু বান্ধবীর কথা মাথায় আসছে, যখনই তোর এগুলো মাথায় আসবে না তুই আস্তে আস্তে বুঝতে পারি তোর পড়াশোনার কনসেন্ট্রেশন লেভেল ভয়ঙ্কর লেভেলে চলে গেছে, মানে যাচ্ছে তাই অবস্থা। এটা ফ্যাক্ট চেক করিয়ে দিলাম তোকে আমি, কারণ তুই তো ক্লাস 12 বোর্ড এক্সাম দিবি তো কদিন পরে, 1 বছর পর দিবি, আমি তোকে ফ্যাক্ট চেক করিয়ে দিচ্ছি, কনসেন্ট্রেশন পুরো ডাউন,
কনসেন্ট্রেশন কীভাবে তুলতে হবে, কনসেন্ট্রেশন যদি তোর লেভেল না বাড়াতে পারিস তাহলে ক্লাস 12 ভয়ঙ্কর সাফার করবি। একটা জিনিস একটুখানি দেখতে বললে দেখতে কষ্ট হয়, রিমেমোরাইজ করতে বললে সমস্যা হয়, 5 মিনিট আগে কী পড়েছি ভুলে যাই, বুঝতে ইচ্ছা করে না, আগে থেকে মনে হয় যে না আমি কিছুই বুঝি না, আমি কিছুই জানি না, তোর মনে হয়। ঠিক আছে চল। আচ্ছা এইবারে আমার টার্গেট কি ভাই, নাইট্রোজেনের অ্যামাউন্ট বার করা। তাহলে চলো এবার চলে আসে একদম ফাইনাল ইয়েতে, ফাইনাল ক্যালকুলেশন। দেয়ারফোর পার্সেন্টেজ অফ নাইট্রোজেন কত হবে কার মধ্যে ভাই, ইন অর্গ্যানিক কম্পাউন্ড, যেটা আমি স্টার্টে নিয়েছিলাম, স্টার্টিংয়ে যেটা নিয়েছি ভাই তার দিয়ে বার করছি। তাহলে পার্সেন্টেজ অফ নাইট্রোজেন ইন অর্গ্যানিক কম্পাউন্ড কত হবে, ইন অর্গ্যানিক কম্পাউন্ড। ফর্মুলা আমার কি আছে ভাই, কারোর মধ্যে পার্সেন্টেজ বার করতে হলে নিজের মাস বাই টোটাল মাস ইন্টু 100। তাহলে নাইট্রোজেনের মাস কতটা হবে বলতো ওর মধ্যে, এটাই তো আমি তখন বার করে ফেলেছি, দেখ এটাই আমি তখন বার করে ফেলেছি, নাইট্রোজেনের মাসটা কত আছে ওর মধ্যে, ডিভাইডেড বাই টোটাল মাস কত, কার মাস টোটাল, আরে অর্গ্যানিক কম্পাউন্ডের মাস কত। অর্গ্যানিক কম্পাউন্ডের মাস আমি কীভাবে করবো, আমি তো ভাই যখনই জেল ডাল মেথড স্টার্ট করেছি তার আগে তুমি ওটাকে ওয়ে করে নিয়েছি, এটা তো কোনো ব্যাপার না, ওয়ে করে দেখ আমি ফার্স্টেই ওটা অর্গ্যানিক কম্পাউন্ডের মাস আমি নিয়েই নিয়েছিলাম। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ অফ নাইট্রোজেন কত হবে, নাইট্রোজেনের নিজের মাস বাই টোটাল মাস, কার টোটাল মাস, অর্গ্যানিক কম্পাউন্ডের মাস। অর্গ্যানিক কম্পাউন্ডের মাস আমি বহুদিন আগে নিয়ে নিয়েছি, যখন আমি ওয়ে করেছিলাম তখনই নিয়েছি, যখন স্টার্ট করেছি। তাহলে মাস অফ নাইট্রোজেন বা ওয়েট অফ নাইট্রোজেন বলা উচিত, ওয়েট অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই ওয়েট অফ অর্গ্যানিক কম্পাউন্ড। আর পার্সেন্টেজ বার করতে গেলে কী করবো, উপরে একটা 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাই না? তুই বলি হ্যাঁ তাই, এটা তো ফর্মুলা, এটা ক্লাস 10 লেভেলের ফর্মুলা। এবার আমি এর মধ্যে বসাবো ওয়েট অফ নাইট্রোজেনটা, আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, এখন তো ওটাই বার করেছিলাম। ঠিক আছে চলো, আমার জায়গা নেই বলে আমি উপরের দিকে লিখছি, তোর খাতায় জায়গা আছে তুই তাহলে নিচের দিকে লিখবি। তাহলে পার্সেন্টেজ অফ নাইট্রোজেন ইকোয়াস টু কী হবে, একেবারে বসাই, ওয়েট অফ নাইট্রোজেন কত আসলো 14 ইন্টু N3, N3টাকে ফাইনাল লাইনে গিয়ে কিছু একটা লিখবো, এখন আপাতত শর্টে চালিয়ে দিই, N3 ইন্টু V3 ডিভাইড, আচ্ছা এই এন মানে কিন্তু আমার নর্মালিটি নেই ভাই, এটা নাইট্রোজেনের এন ভাই, এটা নাইট্রোজেনের এন, ওকে আর দুঃখ দিস না, ওটা নাইট্রোজেনের এন। 14 ইন্টু N3 ইন্টু V3 ডিভাইডেড বাই 1000, এটা গেল নাইট্রোজেনের মাস, ডিভাইডেড বাই অর্গ্যানিক কম্পাউন্ডের মাস। তাহলে এটাকে ডিভাইড অর্গ্যানিক করছি, তাহলে ইন্টু লিখে দিলাম মাস অফ অর্গ্যানিক, কারোর কোনো আপত্তি নেই, নেই মাস অফ অর্গ্যানিক কম্পাউন্ড ইন্টু উপরে এটা হচ্ছে এই পার্টটা গেল ওয়েট অফ অর্গ্যানিক কম্পাউন্ড, এমজি টেমজি নিয়ে আমি কনসার্ন নই, ঠিক আছে, ওয়েট অফ অর্গ্যানিক কম্পাউন্ড ইন্টু 100, কাটাকুটি খেলি 110 গেল, তাহলে এটা কী চলে আসছে 1.4 ইন্টু N3 ইন্টু V3 ডিভাইডেড বাই মাস অফ অর্গ্যানিক কম্পাউন্ড। এই ফর্মুলাটাকে আমি পরের লাইনে গিয়ে আলটিমেট ফর্মুলায় লিখে রাখবো, এটা আমার কাজে লাগবে, আর সব মুছে দিচ্ছি আমি। হয়ে গেছে, এটা এসছে 1.4 ইন্টু N3 V3 ডিভাইডেড বাই মাস অফ অর্গ্যানিক কম্পাউন্ড, এটা হচ্ছে পার্সেন্টেজ অফ নাইট্রোজেন। ফর্মুলাটা চল তাহলে এবার ভালো করে একটু লিখে রাখি, বক্স করে রাখবো এবারে ফর্মুলাটা। পার্সেন্টেজ অফ নাইট্রোজেন ইকুয়ালস টু কোথায়, জেলডাল মেথডে অবভিয়াসলি কী হচ্ছে 1.4 ইন্টু N3টা আমি কী ধরেছিলাম বলতো, খাতার মধ্যে লেখা আছে স্ট্রেংথ অফ H2SO4, H2SO4 এর কনসেন্ট্রেশন, দেখ তাই খাতার মধ্যে লেখা আছে নর্মালিটি অফ H2SO4, যেটা আমি আগে থেকেই জানি কমার্শিয়ালি অ্যাভেলেবেল যেটা, তাহলে নর্মালিটি অফ H2SO4 N অফ H2SO4 ইন্টু V3 আমি কী ধরেছিলাম, V3 কী লেখা আছে খাতার মধ্যে H2SO4 রিঅ্যাক্টেড উইথ NH3, ঠিক আছে, রিঅ্যাক্টেড উইথ NH3, তাহলে V3 জায়গায় আমি লিখছি কি ভলিউম অফ H2SO4, আচ্ছা রিঅ্যাক্টেড উইথ NH3 লিখলাম, কোনো বইতে দেখবি এটাকে লেখা আছে ভলিউম অফ H2SO4 ইউজড, ইউজ মানে কার সাথে, অ্যামোনিয়ার সাথে ইউজ হয়েছে, টাইট্রেশন ইউজের কথা বলে, ঠিক আছে বোঝা গেল। তাহলে কোন ভলিউম বুঝতে পারছিস, তুই বলে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, এমন কিছু তো কষ্ট হচ্ছে না এটার জন্য, তো ডিভাইডেড বাই মাস অফ অর্গ্যানিক কম্পাউন্ড, এই হচ্ছে তোর ফর্মুলা। এটা মুখস্থ করতে লাগলো 10 সেকেন্ড, এটা বক্স করে রাখবি, এটা দিয়ে আমি আমার ডাইরেক্ট অঙ্কে যাবো, এটা মুখস্থ করে রাখবো, এটা লাল কালি দিয়ে মার্ক করে রাখলাম, বক্স করে রাখলাম, ঠিক আছে, তুই বক্স টক্স করতে পারিস, তোর ব্যক্তিগত ইচ্ছার উপর ডিপেন্ড করছে কী করবি, পরে খুঁজে পেলে ভালো, না পেলে আরও ভালো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার ফর্মুলা, এইটা আমি অঙ্কে এবার ইউজ করবো, ক্লিয়ার। চল শুরু করা যাক এইবারে, তাহলে এটা ফর্মুলাটা মুখস্থ হয়ে গেছে, 5 সেকেন্ডটাই মুখস্থ হয়ে গেছে, 1.4 ইন্টু ভলিউম অফ H2SO4 ইউজড মানে হচ্ছে অ্যামোনিয়ার সাথে ইউজ হয়েছে, ইন্টু
স্ট্রেংথ অফ H2SO4 এটা আমি জানি, ডিভাইডেড বাই মাস অফ দ্য অর্গানিক কম্পাউন্ড। ঠিক আছে, চল শুরু করা যাক। যে অঙ্কটা দিয়েছিলাম ওই অঙ্কে ফিরে আসি। কি বলেছে বল, ভ্যালু কি বলেছে, কি ডেটা দেওয়া আছে বল। এই অঙ্ক কিন্তু আসতে পারে, 3 মার্কসের অঙ্ক আসবে এগুলো। ওকে চল, কি ডেটা দিয়েছে বল। চুপ থাকিস, আজকে লাস্ট ক্লাস, 1 ঘন্টা 5 মিনিট বাকি আছে। থেকে মাস অফ অর্গানিক কম্পাউন্ড দেওয়া, তাহলে এটা চল দেওয়া আছে দেখি, বাট ডেটাগুলোর মধ্যে কি কি দেওয়া আছে। মাস অফ অর্গানিক কম্পাউন্ড দেওয়া, তারপরে কি দেওয়া আছে ভালো করে কোশ্চেনটা পড়বি, বল কি কি দেওয়া আছে তারপরে। আরে ভাই এতজন আছে, একজন কেউ বলতে পারছে না। নর্মালিটি অফ H2SO4 দেওয়া আছে, তাই তো? নর্মালিটি অফ H2SO4 দেওয়া, তারপরে আর কি দেওয়া আছে? হ্যাঁ, নর্মালিটি অফ NaOH দেওয়া আছে, তাই তো? was passed into 1000 ml তো দেওয়া আছে, 1000 ml H2SO4 এর মধ্যে পাস করা হয়েছে 1000 cc, n/5 H2SO4 দেওয়া আছে। এটার ভ্যালু কত? 1/5, বুঝছিস? n/5 মানে কত ভাই? নর্মালিটি বাই 5 মানে 1/5, তাহলে এটার ভ্যালু হচ্ছে 1/5। মাস অফ অর্গানিক কম্পাউন্ড কত দেওয়া আছে? 0.35 গ্রাম। এটাও বোর্ড দেখে দেখে লিখবি। আচ্ছা, তারপরে কি দেওয়া আছে দেখ, ভালো করে টার্মটা পড়। বলেছে আমি 100 ml সেন্টিমিটার কিউব মানে যে ml, ওগুলো তোকে আমি নতুন করে বলছি না। 1 cc মানে 1 ml, তাই তো? আচ্ছা, 1 ml n/5 H2SO4, সরি কত, 100 ml n/5 H2SO4 এর মধ্যে পাস করলাম, ঠিক আছে? 100 সেন্টিমিটার কিউব এর মধ্যে পাস করলাম, H2SO4 এর মধ্যে পাস করলাম, ওয়াজ পাস ইনটু 100 সেন্টিমিটার কিউব n/5 H2SO4, এত অব্দি ক্লিয়ার? তারপরে দেখ বলেছে দ্য এক্সেস অফ দ্য অ্যাসিড রিকোয়ার্ড, এক্সেস অ্যাসিড রিকোয়ার্ড, তার মানে কি বলতো? তার মানে হচ্ছে এটাই যে 100 ml আমি পাস করলাম, 100 ml পাস করেছি, 100 ml n/5 H2SO4 এর মধ্যে আমি পাস করেছি, এক্সেস অ্যাসিড যেটুকু পড়ে থাকলো সেটা আমার বাই 154 সেন্টিমিটার কিউব মানে 154 ml n/10 NaOH এর সাথে নিউট্রালাইজেশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করেছে। বুঝতে পারছিস কোশ্চেন দেখে? তার মানে 100 ml H2SO4 এর মধ্যে আমি পাস করেছিলাম, পাস করার পরে আমার ভাই এক্সেস যে অ্যাসিডটা পড়ে থাকলো সেই অ্যাসিডটাকে আমার আবার টাইট্রেশন করতে হলো। কোশ্চেন পরে আমি তাই বুঝতে পারছি টাইট্রেশন করতে হয়েছে। সেই টাইট্রেশনটা আমি কার সাথে করেছি? 154 ml, আর NaOH এর আমায় দিয়ে দিয়েছে হচ্ছে কনসেন্ট্রেশন, দিয়ে দিয়েছে NaOH এর কনসেন্ট্রেশন। বুঝতে পেরেছিস কি ডেটা দেওয়া আছে? বোঝা গেছে? তাহলে আমাকে এই ফর্মুলায় ভলিউম অফ H2SO4 রিঅ্যাক্টেড উইথ অ্যামোনিয়া কি দেওয়া আছে? ভলিউম অফ H2SO4 রিঅ্যাক্টেড উইথ অ্যামোনিয়া বা ভলিউম অফ H2SO4 ইউজড মানে অ্যামোনিয়ার সাথে কতটা রিঅ্যাকশন করলো সেটা কি দেওয়া আছে? সেটা আমার কাছে কিন্তু দেওয়া নেই। বুঝতে পেরেছিস কি? না বুঝলে তুই ভাই কোনটা বসাবি সে নিয়ে তুই কনফিউজ থাকবি। কথা বোঝা গেছে? আমি 100 ml H2SO4 রেখেছিলাম, 100 ml পুরোটা আমার কাজে লাগেনি অ্যামোনিয়ার সাথে রিঅ্যাকশন করতে, আমি টার্ম পরে সেটাই বুঝতে পারলাম। লেখাই আছে পরের লাইনে যে এক্সেস অ্যাসিডটার জন্য আমাকে আবার NaOH পাস করতে হয়েছে। এক্সেস অ্যাসিড আমি কখন পাবো? যদি আমার ভাই H2SO4 পুরোটা অ্যামোনিয়ার সাথে রিঅ্যাকশন না করে তাহলেই পাবো। যতটুকু রিঅ্যাকশন করলো, যেটুকু আমার পড়ে থাকলো সেটুকুকে আমি ভাই NaOH দিয়ে নিউট্রালাইজ করছি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমি কতটা H2SO4 অ্যামোনিয়ার সাথে রিঅ্যাকশন করেছে সেটা আমি কীভাবে বার করবো? তাহলে দেখ আমি টোটাল ভলিউম খাতার মধ্যে তুই দেখ কিছুক্ষণ আগে ফর্মুলা লিখেছি। কি ফর্মুলা লিখেছিলাম? টোটাল ভলিউম ইকুয়ালস টু টোটাল ভলিউম অফ H2SO4 ইকুয়ালস টু আমার দেওয়া আছে কোশ্চেনের মধ্যে। দেখ আমি খাতার মধ্যে কিছুক্ষণ একটা ফর্মুলা লিখেছিলাম, টোটাল ভলিউম অফ H2SO4 ইকুয়ালস টু ভলিউম অফ H2SO4 রিঅ্যাক্টেড উইথ অ্যামোনিয়া প্লাস ভলিউম অফ H2SO4 ইউজড ইন টাইট্রেশন, দুখানা লেখা আছে দেখতে পাচ্ছিস। তাহলে ভলিউম অফ অ্যামোনিয়া H2SO4 টোটালটা আমি জানি, ভলিউম অফ H2SO4 টাইট্রেশনে কতটা ইউজ হচ্ছে আমার বার করতে হবে সেটা বার করে যদি বসিয়ে দিই তাহলে দেখ আমি ওখান থেকে পেয়ে যাবো হচ্ছে ভলিউম অফ H2SO4 ইউজড ফর অ্যামোনিয়া, সেটা আমি বার করতে পারবো। সেটা বার করলে এই ফর্মুলা ফেলে আমার অ্যান্সারটা মিলে যাবে, অ্যান্সার বেরিয়ে যাবে। বোঝা গেছে? তুই বলি হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে এবার আমার কাজ কি? ভলিউম অফ H2SO4 NaOH এর সাথে কতটা রিঅ্যাকশন করে সেটা আমায় বার করতে হবে। বোঝা গেল? ভলিউম অফ H2SO4 NaOH এর সাথে কতটা রিঅ্যাকশন করে সেটা আমায় বার করতে হবে। সেটা আমি কীভাবে বার করবো? ভলিউম অফ NaOH এর সাথে কতটা রিঅ্যাকশন করলো আমি সিম্পল ধরি, ভলিউম অফ NaOH এর সাথে কতটা রিঅ্যাকশন করেছে তার জন্য আমি ধরলাম VNaOH
ইন্টু নর্মালিটি অফ NaOH ইকুয়ালস টু কী হবে, ভলিউম অফ H2SO4 V1N1 ইকুয়ালস টু V2N2 নর্মালিটি অফ H2SO4। এটা কোন H2SO4? H2SO4 ইন টাইট্রেশন, H2SO4 ইন টাইট্রেশন, ঠিক আছে? ক্লিয়ার, বোঝা গেল? V1N1 ইকুয়ালস টু V2N2 ফর্মুলায় ফেলছি, তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো কি ভলিউম অফ H2SO4 ইন টাইট্রেশন। বুঝতে পারছিস কি নাকি আবার বাড়ি গিয়ে আধ ঘন্টা পরে পড়তে বসে বলে রেখে দিয়েছিস? পারছিস বুঝতে? আর এই ডিস্টিলেশন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ওখানে আমি কিছু পড়াবো না, ওটা বাড়ি গিয়ে তোকে বইয়ের মধ্যে দাগিয়ে দেবো, রিডিং দিবি, ওখানে আমার কিছু বোঝানোর নেই। বয়েলিং পয়েন্ট ডিফারেন্ট হলে আমি কী দিয়ে ডিস্টিল সেপারেট করবো ওগুলো বাড়ি গিয়ে তুই মুখস্থ করবি, সিম্পল। আমার বোঝানোর আছে এই পার্টটা, আমি তোকে বোঝাচ্ছি, ঠিক আছে? তাহলে ভলিউম অফ NaOH কোশ্চেনে দেওয়া আছে, নর্মালিটি অফ NaOH কোশ্চেনে দেওয়া আছে, ভলিউম অফ H2SO4 ইন টাইট্রেশন আমি বার করছি, নর্মালিটি অফ H2SO4 কোশ্চেনে দেওয়া আছে। তাহলে বল ভলিউম অফ H2SO4 ইন টাইট্রেশনটা কত আসছে ভ্যালু, আর ভলিউম অফ H2SO4 ইন টাইট্রেশন, ভলিউম অফ NaOH কোশ্চেনে কত দেওয়া আছে, কত দেওয়া আছে কোশ্চেনেও? ভলিউম অফ NaOH কোশ্চেনে কত দেওয়া আছে? 154 ml, তাই তো? ইউনিট যেন আমার সব সেম সেম থাকে, বুঝতে পারছি, একজন ml একজন লিটার রাখলে হবে না। নর্মালিটি অফ NaOH কোশ্চেনে কত দেওয়া আছে? n/10, তাই তো? তার মানে 1/10 ভ্যালুটা হচ্ছে 1/10, ঠিক আছে? ডিভাইডেড বাই নর্মালিটি অফ H2SO4 কোশ্চেনে কত আছে? 1/5, 1/5, ঠিক আছে? কত আসছে এটা? 154/2 মানে 77 ml, 77 ml, তার মানে ভলিউম অফ H2SO4 ইন টাইট্রেশন কতটা হলো? 77 ml। প্লিজ এটা টুকে টুকে করিস না, ক্যালকুলেশনটা তুই নিজের মতন কর, ঠিক আছে? বোঝা গেল? তাহলে ভলিউম অফ H2SO4 ইন টাইট্রেশন কত হলো? এটা কিন্তু আমার এই ভ্যালু নয়, এখন আমি এটা পাইনি। দেয়ারফর ভলিউম অফ H2SO4 উইথ অ্যামোনিয়া কত হবে? দেখ এটা ভাই অর্গ্যানিক কেমিস্ট্রি নয়, আজকের ক্লাসে যেটা হচ্ছে সেটা অর্গ্যানিক কেমিস্ট্রি নয়, এটা ফিজিক্যাল কেমিস্ট্রির পার্ট, এটাকে অর্গ্যানিক বলা ভুল, ঠিক আছে? অর্গ্যানিকের বিউটি অন্য জায়গায়, এটা অর্গ্যানিক কেমিস্ট্রি পার্ট না, তাই এটাকে অর্গ্যানিক কেমিস্ট্রি বলে ভুল করার কোনো দরকার নেই, ঠিক আছে? হার্ড কোর অর্গ্যানিক কেমিস্ট্রি এটা নয়, অর্গ্যানিক কেমিস্ট্রি অন্য জিনিস, অনেক মজার জিনিস, তুই ক্লাস 11 করেছিস, যারা যারা আমার সাথে করেছি একসাথে তারা বুঝতে পেরেছি অর্গ্যানিক কেমিস্ট্রি মজাটা কোথায়, ঠিক আছে? ক্লাস 12 সেম হবে। তাহলে ভলিউম অফ H2SO4 ইউজড ফর NH3 সেটার অ্যামাউন্টটা কত হবে? টোটাল মাইনাস 77, টোটালের ভ্যালু কোশ্চেনে কত দেওয়া আছে? টোটাল H2SO4 কত দেওয়া আছে? টোটাল H2SO4 ভ্যালুটা কত দেওয়া আছে কোশ্চেনের মধ্যে? 100, 100 মাইনাস 77 করছি, তাহলে কত আসলো? 23 ml। তাহলে 23 ml H2SO4 হচ্ছে আমার, এই ভ্যালুটা হচ্ছে আমার এটা, 23 ml হচ্ছে আমার এই ভ্যালুটা, বোঝা গেছে? চল তাহলে এবার বার করি। দেয়ারফর পার্সেন্টেজ অফ নাইট্রোজেন কত আসছে? ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, 1.4 ইন্টু 1/5 ইন্টু 23 ডিভাইডেড বাই 0.35, ক্যালকুলেটর বসা দিই কত আসছে? এটা সিবিএসসি অ্যাজ ওয়েল অ্যাজ আইসি কেভিগুলোতে তো আসেই এই কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একটা দুটো আসে ভাই, ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও আসে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও আসে, ঠিক আছে? ক্যালকুলেটর বসা কত আসছে পার্সেন্টেজ, আর 100 দিয়ে মাল্টিপ্লাই করো না, 100 দিয়ে মাল্টিপ্লাই আমার ভাই 1.4 এর মধ্যে ঢুকেই গেছিলাম যখন ফর্মুলাটা বানিয়েছিলাম, ঠিক আছে? কত আসছে ক্যালকুলেটর বসা? না আমি তো যখন পড়ছিলাম আমার তখন অটোমেটিক্যালি সবকটা কেটে তো গেছিলোই, আমি তো করতে করতেই এসছি একটা একটা করে, আমার সব ইউনিট কাটাকুটি হয়ে গেছে। 18.4%, ঠিক আছে? এটা হচ্ছে আমার অ্যান্সার। তুই লিটার দেখ, আমি আগে ওর জন্য ওটাকে একটা ফর্মুলার মধ্যে ওটাকে আমি ওই V3 ml ধরেছিলাম, ওখানে ওটা একটা ml ধরা আছে, ফর্মুলার মধ্যে একটা ml ধরা আছে। কি ভাই কি বলতো? চলে গেছে বেরিয়ে চলে গেছে, ঠিক আছে? 1.8%, ওকে 18.4%, ঠিক আছে? চল, এটা হচ্ছে জিলডাল মেথড। এইবারে হচ্ছে পরের কোশ্চেন, পরের স্কুলের কোশ্চেন, 2024-25 সেশনারি ইন্দিরা গান্ধী বার কর। হ্যাঁ বল কি তোদের স্কুলে রিসেন্ট কোশ্চেন ক্লাসের পরে? তোর অ্যানুয়াল এক্সাম হয়ে গেছে? কবে থেকে স্টার্ট হয়েছে? তুই আজকে কী করতে এসছিস তাহলে? অ্যানুয়াল এক্সাম এত তাড়াতাড়ি হয়েছে? কালকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ
চল কথা বলিস না 2024-25 বেশি কথা বললে আমি তোর জায়গায় চলে আসবো, যে কথা বলবি ঠিক আছে আমি তার জায়গায় গিয়ে বসবো, সেখানে চলে আসবে। ইন্দিরা গান্ধীতে ডুমাস মেথড এসেছিল, ইন্দিরা গান্ধী বার করতে হবে না এখন, ইন্দিরা গান্ধীতে এসেছে হচ্ছে ডুমাস মেথড। আচ্ছা জেলডাল পাওয়া গেছে, ইন্দিরা গান্ধী 2 বার কর, কোশ্চেন নাম্বার 23। ইন্দিরা গান্ধী 2 2024-25 সেশনের কোশ্চেন নাম্বার 23 পেয়েছিস খুঁজে কোশ্চেন? আচ্ছা দেখ কি বলেছে, 0.4422 গ্রাম অফ অ্যান অর্গ্যানিক কম্পাউন্ড ওয়াজ জেলডালাইজড অ্যান্ড অ্যামোনিয়া এভলভড ওয়াজ অ্যাবজর্বড ইন 50 ml অফ সেমিমোলার H2SO4। সেমিমোলার মানে কি? সেমিমোলার মানে কি ছিল? হ্যাঁ N/2, তাই তো? সেমিমোলার মানে N/2, সেমিমোলার মানে হচ্ছে N/2। সেমিমোলার, সেন্টিমোলার এগুলো দেখবি আছে আমার, ঠিক আছে? এটা M/2। আচ্ছা আসছি সেখানে, M/2 থেকে নর্মালিটিতে কনভার্ট করবো, কীভাবে করবো? নর্মালিটি ইকুয়ালস টু মোলারিটি ইন্টু এক্স ফ্যাক্টর, ওই ফর্মুলা আমি ফেলবো, জাস্ট সিম্পল, কোনো চাপের কিছু নেই। কোশ্চেন নাম্বার 23 দেখতে পাচ্ছিস? তাহলে এই কোশ্চেনে আমার কী দেওয়া আছে দেখি, কোন কোন ভ্যালুগুলো দেওয়া আছে। মাস অফ অর্গ্যানিক কম্পাউন্ড দেওয়া 0.4422 গ্রাম, অ্যান্ড অ্যামোনিয়া এভলভড ওয়াজ অ্যাবজর্বড ইন 50 ml সেমিমোলার। সেমিমোলার মানে কি? M/2। নর্মালিটিতে দেয়নি কিন্তু, আমাকে এটা নর্মালিটিতে কিন্তু বসাতে হবে, এটা আমার নর্মালিটিতে বসাতে হবে, ঠিক আছে? তাহলে আমার এই ভ্যালুটা দেয়নি, নর্মালিটিতে দেয়নি। আচ্ছা ওয়াজ অ্যাবজর্বড ইন 50 ml M/2 H2SO4। তাহলে আমি H2SO4 এর নর্মালিটি আমি জানি না, মোলারিটি দিয়ে দিয়েছি, আমি বার করে নেবো, ফর্মুলা আমি জানা আছে। দ্য রেসিডুয়াল অ্যাসিড, তার মানে সেই সেম কেস, অ্যাসিড আমার এক্সট্রা ছিল, অ্যাসিডটা আমি কী করছি ভাই 130 ml 0.25 মোলার NaOH দিয়ে আমি টাইট্রেশন করলাম, ঠিক আছে? 0.25 মোলার NaOH দিয়ে আমি টাইট্রেশন করলাম। ডিটারমাইন দ্য পার্সেন্টেজ অফ নাইট্রোজেন ইন দ্য কম্পাউন্ড। সেম কোশ্চেন, জাস্ট আমার এখানে নর্মালিটি দেয়নি, মোলারিটি দিয়েছে, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এবার আমি শুরু করি। এখানে আমার এবার নর্মালিটির ভ্যালু দেয়নি, শুধুমাত্র মাস অফ অর্গ্যানিক কম্পাউন্ডটা দেওয়া আছে। শুরু করা যাক, কীভাবে করবো চল।